আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানবো আপডেটেক্স সফটওয়্যারের ফাইল ইউটিলিটির ভিতর থেকে হিস্টোরি কিভাবে কাজ করে। তো এখন দেখা যাচ্ছে হিস্টোরিটা ডিজেবল হয়ে আছে। ডিজেবল হওয়ার কারণ হলো আমাদের ওয়ার্কিং এরিয়াতে কোনো প্যাটার্ন নেই। তো আমরা এখন একটা প্যাটার্ন ক্রিয়েট করি। সাপোজ আমরা 50x50 একটা প্যাটার্ন ক্রিয়েট করি। এখন এটা একটা আমাদের 50x50 প্যাটার্ন। তো আমরা এই প্যাটার্নটা সাধারণত আমরা সেভ করে থাকি। এখন যদি হিস্টোরির মাধ্যমে আমরা এই প্যাটার্নটা সেভ করে থাকি, তাহলে এই প্যাটার্নটা কখন কে সেভ করেছে এবং কি এটার ভিতরে কোনো কমেন্টস আছে কিনা তাও সে ইন্ডিকেট করে দিতে পারবে। যেমন আমরা তাহলে প্যাটার্ন হিস্টোরির মাধ্যমে প্যাটার্নটা সেভ করব। তো আমরা ফাইল ইউটিলিটির ভিতরে যে ফাইল হিস্টোরি, এখানে হিস্টোরিতে দেখে এখন আমার এই প্যাটার্নটা সেভ যাচ্ছে। তো আমি প্যাটার্নটা সেভ দেব। সেভ মানে প্যাটার্নটার একটা নাম দেব, যেমন 555 এই নামে একটা প্যাটার্ন সেভ দিলাম। সেভ। এখন এই প্যাটার্নটা প্রতিবার যখন আপনি সেভ দিবেন, এটা নতুন একটা ডায়লগ বক্স দিবে। তো তার জন্য এই জায়গায় যে টিক মার্ক করে দিতে হবে যে অটোমেটিকলি সেভ হিস্টোরি ডাটা হোয়েন সেভিং ফাইল। তো এখন আমি এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দিলাম। এখন থেকে মানে এটা যদি আমি এখন সেভ করতে চাই, আবার সেভে কন্ট্রোল-S চাপ দেই, তো আমার কাছে নতুন একটা ডায়লগ বক্স আসছে। তো আমি এখন এটার ভিতরে কমেন্টস লিখতে পারি, যেমন দিস জেমস দিলাম। তো এখন ওকে করে দেব। ওকে। এখন এই প্যাটার্নটা সেভ হয়ে গেছে। তার একটা হিস্টোরি আছে। তো আমরা কিভাবে দেখবো এটা? তো আমরা আবার এটাকে এই যে ফাইল হিস্টোরি, এখানে যদি ক্লিক করি তাহলে এটার কমেন্টসটাও দেখা যাবে যে দিস প্যাটার্ন মেক বাই জেমস। কোন কাজটা কোন সময় করা হয়েছে? এই যে মে মাসের এই যে 12 তারিখ, কোন ডেট সহ এখানে দেওয়া আছে, টাইম সহ দেওয়া আছে। তো এখন যদি আমি এটাকে আবার নতুন একটা কারেকশন করি, তাহলে দেখা যাক কি ফলাফল আসে। মনে করেন এইটা কাজ করার পর আমি 2-3 এটার ভিতরে আর কোনো কাজ করিনি, তারপরে আমি আবার নতুন করে কাজ করব। এখন এটা আমি প্যাটার্নটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি আরো মনে করেন 2 দিন পরে এই প্যাটার্নটা কাজ করব। এখন এই যে ওকে 555 এই প্যাটার্নটা, এখন এই প্যাটার্নটা আমি আরো কাজ করব। মনে করেন আমার এটার জন্য একটা পকেট লাগবে এই প্যাটার্নটা। তো একটা পকেট, এখন আমরা একটা পকেট বানাবো। মনে করেন আমাদের এই একটা পকেট। এখন আমি এই প্যাটার্নটা সেভ করব।
সেভ করতে গেলেই দেখা যাবে আমাকে একটা নতুন ডায়লগ বক্স দিচ্ছে। তো আমি এই যে সেভের চাপ দিলাম, দেখেন আমাকে নতুন একটা সেভের চাপ দিছে। এখন এই প্যাটার্নটা এখন আমি লিখবো অ্যাড নিউ পকেট, অ্যাড নিউ পকেট। তো এটা লিখে আমি ওকে চাপ দিব। আর যদি স্কেপে চাপ দিই তাহলে এটা হবে না, অ্যাড হবে, মানে এই কমেন্টসটা থাকবে না। তো আমি এটা ওকেতে চাপ দিলাম। এখন আমার এই দুইটা প্যাটার্ন ওকে আছে। মানে এখন যদি আমি আবার সেভের চাপ দিই তাহলে আমার কাছে আবার নতুন করে ডায়লগ বক্সটা আসবে। আমি যদি আবারও কিছু লিখি তাহলে আবারও একটা নতুন হিস্টোরি আসবে। তো আমার নতুন হিস্টোরির দরকার নেই, যেহেতু আমার এই একটাতেই কাজ আছে। তো আমি স্কিপ করে দেব। স্কিপ করে দিলে আমার নতুন কোনো ডায়লগ বক্স আর আসবে না, হিস্টোরির অপশন আসবে না। তো স্কিপ করে দিলাম। স্কিপ করে দিলে আমি এটা মনে করেন যে 2 দিন পরে কাজটা করেছি, এখন আমি ছেড়ে দিয়েছি। তারপরে আমার আবার মানে আর একটা কাজ করব। আমি এটার ভিতরে আবার একটা লুপ বানাবো। মনে করেন একটা লুপ বানালাম। এখন দেখেন আমি এটা আগের মতন সেভ দিব, সেভ দিছি। কিন্তু আমি এখন যদি স্কিপ করে দিই, এটাই কোনো কমেন্টস না দেই, তাহলে পাঁচটা ঠিকই থাকবে কিন্তু ফার্স্টের কোনো হিস্টোরি থাকবে না। তো দেখেন এই যে আমি স্কিপ করে দিলাম, স্কিপ করে দিলাম, আমাদের এখন এখানে 3টা পার্টস আছে। তো আমি এটার এই হিস্টোরিতে যাব। এখন ফাইল ইউটিলিটি, এই হিস্টোরিতে দেখেন আমি কিন্তু লাস্টেরটা যেটা লুপ, এই লুপটা বানানোর সময় আমি হিস্টোরিটা স্কিপ করে দিয়েছি। তার জন্য আমাকে এখানে কোনো হিস্টোরি দেখাচ্ছে না। আমাকে এই যে দ্বিতীয় যে অপশনটা দেখাচ্ছে, দেখেন আমি আর দেখেন আমাকে এখন এই যে 2টা হিস্টোরি দিয়েছে। কি কি হিস্টোরি? আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গুলার বানাইছি সেইটার, তারপরে আমার আর একটা হিস্টোরি দিয়েছে, আমি পকেট বানিয়েছি, এই যে অ্যাড নিউ পকেট। এখন যদি আমি চাই আমার শুধু এই একটা প্যাটার্ন, মানে আমি আমার লাস্টে যে আমি 2টা কাজ করেছি, আমার এই যে এটা লুপ আর পকেট, এই লুপ আর পকেটের আমার দরকার নেই। আমি প্রথমে ফার্স্টে যে রেক্ট্যাঙ্গুলার 50x50 মানে 50x50 যে রেক্ট্যাঙ্গুলারটা বানিয়েছিলাম ওইটাই থাকবো। তাহলে আমার এই যে দেখেন দিস প্যাটার্ন মেক বাই জেমস, এইখানে যদি আমি শুধু এইটার ভিতরে ক্লিক করি তাহলে আমার এই 2টা প্যাটার্ন চলে যাবে। এই 2টা প্যাটার্ন চলে যায়, শুধু এই একটা সিঙ্গেল প্যাটার্ন থাকবে। তো দেখেন এখন আমরা সেটা দেখব। দেখেন আমার শুধু সিঙ্গেল প্যাটার্ন। এখন যদি আমি এইভাবে ক্লোজ করে সেভ করি, তারপরে স্কিপ করে দেই, তো আমার শুধু এই একটা প্যাটার্নই থাকবে। আমি যতবার এটা ওপেন করব
যতবার আবার ওপেন করব শুধু আমাকে ওই একটা প্যাটার্নই দেখাবে। আর তারপরে আমি যদি আবার না আবার আমার দরকার, আমার পকেটটাও লাগবে, পকেটটা এবং ওই লাস্টে যে আমরা লুপটা বানিয়েছি ওইটাও লাগবে। তো তারপরে আমরা আবার হিস্টোরিতে চলে যাব, হিস্টোরিতে চলে যাই দ্বিতীয় অপশন, দ্বিতীয় যে অ্যাড নিউ পকেট, ওই অপশনটায় ক্লিক করলে আমাদের টোটাল 3টা পার্টসই চলে আসবে। ও নো, 3টা পাস আসবে না, কারণ আমরা তো লুপের কোনো হিস্টোরি রাখার কোনো ব্যবস্থাই করিনি, তার জন্য লুপ আসেনি আমাদের। 2টা প্যাটার্ন চলে এসেছে। আমরা যদি লুপের জন্য কোনো হিস্টোরি রাখতাম তাহলে এখানে লুপটাও থাকতো। তাছাড়া এভাবে সম্পূর্ণ একটা প্যাটার্ন বানিয়ে ওইটার যেরকম প্রথমে আমরা ফিট স্যাম্পল তার কি করি, এখানে ফিট স্যাম্পল লিখে কমেন্টস করে রেখে দিলে তারপরে আমরা ওইটা পিপি স্যাম্পল, তারপরে বিভিন্ন স্যাম্পলের নাম অনুযায়ী আমি এখানে সেভ করে রেখে দিতে পারি আমাদের সম্পূর্ণ প্যাটার্ন। এখানে সিরিয়াল বাই সিরিয়াল রাখতে পারি। আর এখানে কিছু জিনিস দেখাচ্ছে, এটা ইউজার মানে আপনার যে কম্পিউটারটা ইউজ করছেন ওই কম্পিউটার কোন নামে আছে ওই নামটা এই ইউজারের জায়গায় চলে আসবে। আর স্টোরেজ মানে এখানে এই প্যাটার্নটা একটা এক্সট্রা জায়গা খাবে, ওই জায়গাটা এখানে দেখাচ্ছে কতখানি করে জায়গা খেয়েছে। তো প্রত্যেকটা জিনিস তো মেক করলে কিছু না কিছু স্পেস খায়, তো এই জায়গাটাই খাচ্ছে। আর আমরা যে কমেন্টসগুলো লিখেছি এই কমেন্টসগুলো এখানে আছে। তো এভাবেই এই হিস্টোরি সিস্টেমটা কাজ করে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে আসবে। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।